স্বামী সন্তান নিয়েই নিজের সংসারেই মেয়েদের আসল জায়গা। ইচ্ছে থাকলেও সব ধরনের ভিডিও করতে পারি না। আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ কিন্তু একদম সকাল থেকেই ভিডিওটা শুরু করলাম। সকালে নাস্তা বানিয়ে মাসের বাজার করে দুপুরে রান্নাবান্না আর মাসে কত টাকা খরচ হয় আমার এই 3 জনের ছোট্ট পরিবারে, তাই শেয়ার করব আজকের ভিডিওতে। আশা করি পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর আপনি যদি কাজটি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে সকালে সবাইকে একটু অন্যরকম নাস্তা দিচ্ছি। এখানে আমি শর্মা তৈরি করে নিয়েছি, আপনাদের ভাইয়া আর নেহার জন্য রেডি করছি। আর আমি সকালে উঠেই কর্নফ্লেক্স আর দুধ খেয়েছি, কলা খেয়েছি, তাই আমি এখন আর এগুলো খাবো না। ওদের দুইজনের জন্য নাস্তাটা রেডি করে নিলাম। আর বাজার করেছিলাম, বাজার থেকে এই যে আমার অনেক পছন্দের একটা জিনিস নিয়ে এসেছি, পেঁয়াজকলি। পেঁয়াজকলিগুলো আমি সংরক্ষণ করব, সেই জন্য খুব সুন্দর করে ধুয়ে কেটে আমি একটা চাদরের উপরে শুকাচ্ছি। একটু পানি থাকলে এগুলো নষ্ট হয়ে যাবে, পানিটা যেন শুকিয়ে যায় তখন আমি এইভাবে একটা জিপার ব্যাগে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। এখন দুপুরের টাইম, রান্না বান্না করব। কিচেনে চলে এসেছি আর মেশিনটাও ছেড়ে দিয়েছিলাম, বেশ কিছু কাপড় ছিল সেগুলো ধুয়ে নিলাম। এই যে এখন বারান্দাতে নেড়ে দিব, একটু আপনাদেরকে বাহিরের ওয়েদারটা দেখাই। সূর্যটা দেখা যাচ্ছে কিন্তু একটু ঘোলাটে টাইপের, ওই যে দেখেন। এখন আমি দুপুরে রান্না করব, কাপড়গুলো নেড়ে দিয়ে এসেছি। আর খুবই মজার খাওয়া দাওয়া, শীত মানেই তো অনেক মজার মজার খাবার। চিংড়ি মাছ, লাউ শাক আর নতুন আলু একসাথে আমি সুন্দর করে একটু মাখা মাখা ঝোল করে রান্না করে নিচ্ছি। আর চিংড়ি মাছ দিয়ে কচুরলতি, এটা কিন্তু আপনাদের ভাইয়া অনেক পছন্দ করে। আর গরুর মাংস ভুনা, এটা কিন্তু গরুর মাংস ভুনা করেছি, এটা কিন্তু গরুর মাংসের মাথা। আমি মাথা কিনে নিয়ে এসেছিলাম, তো সুন্দর করে ওরা এটাকে কেটে কুটে সুন্দর করে দিয়েছে। আমি বাসায় নিয়ে এসে রান্না করেছি। আর এক এক করে আমি খাবারগুলো বেড়ে নিচ্ছি, টেবিলে দিয়ে দেব, সবাই খাওয়া দাওয়া করব। আর আজকে আমি মাসের শুরুতেই চলে যাব আজমান সিটিতে মাসের বাজার করতে। গত একটা ব্লগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কত হাজার টাকার বাজার করেছি। যারা আমার নিয়মিত ভিউয়ার্স আছেন তারা হয়তো ব্লগটা দেখেছেন যে আমি গত সপ্তাহে 1000 দিরহামের মাছ মাংস কিনে নিয়ে এসেছিলাম। আর আজকে কত দিরহামের মাছ মাংস কিনবো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। অনেকে আমাকে বলেছেন আপু তোমার মাসে কত টাকা খরচ হয় সেটা আমাদেরকে বলবে, তাই ভাবলাম এই সপ্তাহে কয় টাকার বাজার করেছি সেই স্লিপটাও আপনাদেরকে দেখাবো। গত সপ্তাহে স্লিপটা দেখাতে ভুলে গিয়েছিলাম, নাকি ওরাই আমাকে দেয়নি, বাসায় এসে ব্যাগের ভিতরে খুঁজে পাইনি, কিন্তু এই সপ্তাহে আমি মনে করে নিয়ে আসছি, সেটা আপনাদেরকে আমি ভিডিও লাস্টে দেখাবো আজকে কত দিরহামের বাজার করেছি। যাই হোক, অনেক বন্ধুরা আমাকে সাজেশন করেন যে আপু আপনি এইভাবে ভিডিওগুলো তৈরি করবেন। সত্য কথা বলতে একটা কাজ যখন করা হয় পরিবারের অনেকেই তাকে সাহায্য করে, বিশেষ করে যারা এই লাইনে কাজ করি আমরা আর কি, তাদের কথা বলছি। স্বামী সন্তান ভাই বোন এরা কিন্তু অনেক হেল্প করে। ভিডিও করলেই হয় না, সুন্দর করে ভিডিওটা অন্যের কাছে প্রেজেন্ট করা, মিউজিক লাগানো, তার টাইটেল থাম্বনেল ইত্যাদি বিষয়গুলো কিন্তু এগুলো সম্পূর্ণ হেল্প করে পরিবারের লোকজন। আর আমরা যারা অনেকে হাউস ওয়াইফ আছি আমরা শুধু ভিডিওটা করি, এই ভিডিওটাকে সুন্দর করার জন্য পরিবারের অনেক লোকজন থাকে, তারা সুন্দর করে এটা বাইরে প্রেজেন্ট করে, অন্য মানুষের হাতে পৌঁছিয়ে দেয়। আমার জানা মতে অনেক বড় বড় ইউটিউবাররা আছেন যারা শুধু ভিডিও করে, বাকি যা কাজ করা চ্যানেলে সব কিছু তাদের হাজব্যান্ড ছেলে মেয়ে এরাই কিন্তু করে, এমনকি টাইটেল থাম্বনেল এগুলো সব তৈরি করে দেয়। দুঃখের ব্যাপার হচ্ছে আমার ভিডিওটা আমি নিজেই করি, আমি নিজেই ক্যামেরাম্যান, আমি নিজেই ভয়েস দিই, আমি নিজেই সব কিছু করি, যার কারণে আপনারা আমাকে যেভাবে সাজেশন করেন আমি সেভাবে ভিডিওগুলো করতে পারি না।
আমার খুব ইচ্ছে হয় আমার ভিডিওটা অনেক সুন্দর করে করি, ভিডিওটা এই অ্যাঙ্গেলে ধরি, কিন্তু আসলে ওইভাবে আমি অত কষ্ট করে করতে পারি না, সেজন্য আমার ভিডিওটা হয়তো ওরকম চলে না। যাই হোক, আমি তাতেই হ্যাপি। আর অনেক ধন্যবাদ আমাকে যারা সুন্দর করে কমেন্ট করে এত সুন্দর সুন্দর সাজেশন দেন। সত্যি আপনাদের সাজেশন আমার মাথার উপরে, কিন্তু দুঃখের ব্যাপার আমাকে কেউ হেল্প করে না দেখে আমি কোনো কাজ করতে পারি না। কারণ এই ইউটিউবে কিন্তু অনেক কিছু শেখার আছে, জানার আছে, সেগুলো সব কিন্তু আমি জানি না বা আমি সব কিছু পারি না, যেটা সত্য কথা। যার কারণে আমি ওই টেকনিকে মানে ভিডিওগুলো করতে পারি না। আর আপনাদের সাথে কিন্তু একটু শেয়ার করলাম, পাতাকপি দেখালাম, এই যে দেখেন কত বড়, এটা কিন্তু 6 কেজি ওজনের একটা পাতাকপি। এটাও আমি বাংলাদেশি বাজার থেকে নিয়ে এসেছিলাম। অনেকে আছেন তারা তাদের পরিবারের সদস্যদেরকে সরাসরি প্রেজেন্ট করেন, পরিবারের অনেক গোপন কথা তারা বলেন, সুখ দুঃখের কথা তারা শেয়ার করেন, যার কারণে তাদের ভিডিওগুলো মানুষ অনেক সুন্দরভাবে গ্রহণ করেন। কিন্তু এই কাজগুলো আমার পক্ষে করা সম্ভব না, আমার মতো অনেকেই করতে পারে না। আর সব থেকে বড় কথা, আমার স্বামী সন্তান নিয়ে আমার সুন্দর ছোট্ট একটা সংসার, আর নিজের সংসারেই মেয়েদের আসল জায়গা। পরিবারের সদস্যদেরকে সম্মান করা, তাদের সম্মানের দিকে তাকানো আমার দায়িত্ব। তারাও আমাকে, আমার কাজকে মূল্যায়ন করবে। যেখানে আমাকে সারা জীবন থাকতে হবে, এই জায়গায় থেকে আমাকে যেমন ভালো থাকতে হবে, অন্যকেও ভালো রাখতে হবে। আর এই ভাবনা থাকলে আমরা সবাই ভালো থাকতে পারবো। চলে আসলাম আজমান সিটিতে। আর এই মার্কেটটাতে আসলে কি হয়, বাংলাদেশের সমস্ত কিছু পাওয়া যায়, শাকসবজি থেকে শুরু করে মাছ, এখানে আপনি যা চাইবেন বেশিরভাগই বাংলাদেশি সব জিনিসপত্র। মনে হবে আমি কোনো বাংলাদেশে বাজার থেকে বাজার করছি। তো এই যে কচুর লতি কিনছি, পটল নিব, লাউ শাক নিব, বাংলাদেশি শসা আছে, জলপাই আছে, লাউ আছে দেশি, এখানে করলা আছে, সব আছে। আসলে এখান থেকে মাংস কিনলাম। গত সপ্তাহে আমি মাথা কিনতে এসেছিলাম, গরুর মাথা, সেটা আমাকে দিতে পারেনি, আজকে সেজন্য ফোন দিয়েছিল, তাই নিতে আসছি। মাথাটা নিতে এসে মাংস কেনা হয়ে গিয়েছে, আবার এখান থেকে মানে বাজারও, সবজির বাজারও করা হয়েছে, ফলের বাজার করা হয়েছে, সব কিছু মিলিয়ে আজকে আমি কত দিরহামের বাজার করলাম সেটা আপনাদেরকে দেখাবো। এই যে এটা কিন্তু পালং শাক, আমি কিন্তু ভিডিওটা করে রেখেছি, আপনাদেরকে দেখাচ্ছি। রান্নাটা আমি আগেই করে ফেলেছি। আর আমরা কিন্তু যেদিন মানে বাজার করি বা যেদিন ভিডিও করি সেদিনেরটা কিন্তু পরের দিন দেখাই, আমি একদিন পরে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তো আমি রান্নাবান্নাগুলো আগেই করে ফেলেছি, আর বাজারগুলো এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি চিংড়ি মাছ নিয়ে এসেছি, আর বেশিরভাগ সবজি আছে। আর এই যে বড়ই, যারা এখন বাংলাদেশে আছেন বড়ই খাচ্ছেন, এই যে এগুলো আপেল বড়ই বলে, ওইগুলো নিয়ে এসছি। তারপর টক বড়ই নিয়ে আসছি। এই যে দেখেন কি মজার খাবার, তাই না? একটু ভর্তা করতে পারলে হয়তো ভালো লাগতো। আমার কোনো ক্যামেরাম্যান নেই, আমি নিজেই ক্যামেরাম্যান, কারণ ক্যামেরা দাঁড় করিয়ে ভিডিও করতে গেলে আমার আর ভিডিও করা হয় না। সেজন্য আপনাদের ভাইয়াকে আমি বললাম তুমি মাংসগুলো ঢেলো, আমি একটু ভিডিও করি। আগেই বলেছি আমার পরিবারের কেউ আমাকে হেল্প করে না, আমি নিজের থেকে যা পারি তাই করি। অনেক জিনিস আছে শেখার, আমরা অনেক কিছুই জানি না, যার কারণে অনেক কিছু সুন্দর করে প্রেজেন্ট করতে পারি না। এই যে এখানে কিন্তু মাথা আছে, এখানে 8 কেজি আছে গরুর মাথা, মগজটাও দিয়ে দিয়েছে। আর এগুলো হচ্ছে মাংস। আগেই বলেছি আগের ব্লগে, কানাডা থেকে স্পেশাল মানুষ আসবে আমার বাসায়, সেই জন্য আমি এত বাজার করছি, তাকে খাওয়াবো। আমার খুবই পছন্দের মানুষ, আমার একদম কলিজার আত্মার আত্মীয়। গত সপ্তাহেই কিন্তু আমি মাসের বাজার প্রায় করেই নিয়ে এসেছি, আবারও গিয়েছিলাম, মানে শুধু মাথাটা কিনবো, কিন্তু আমি ফুল মানে মাংস কিনে নিয়ে এসেছি আরও 5 কেজির মতো। তো টোটাল 8 কেজি মাথা আর 5 কেজি মাংস। আজকে একদম সলিড মাংস নিয়ে এসেছি, অনেক কিছু তৈরি করব, প্ল্যান আছে। আর এই যে দেখতে পাচ্ছেন সব দেশি মশলা, এই যে মজার মজার সব টোস্ট, বিস্কিট, চানাচুর, চিপস, এগুলো নিয়ে এসেছি। আরও ফ্রুটস নিয়ে এসেছি। সব মিলিয়ে আজকে কত দিরহামের বাজার করলাম সেটা একটু আপনাদের সাথে শেয়ার করব। অনেক আপুরাই আছেন আমাকে জিজ্ঞেস করেন, আপু তোমার মাসে কত টাকার বাজার লাগে? আসলে আমরা সদস্য 3 জন, আমার পরিবারে 3 জন আছি, 3 জনের প্রায় 3000 দিরহামের বাজার লাগে, এটা আমি বলেছি একটা ব্লগে।
তো আজকে আপনাদের হিসাব দিব। আমি গত ব্লগে দেখিয়েছিলাম 1000 দিরহামের বাজার করেছি, আজকে করেছি 581 দিরহাম 86 পয়সা, মানে 582 দিরহামের বাজার করেছি। আর গত সপ্তাহে 1000। এবার যত টাকার বাজার করব, এখনও তো আমার চাল ডাল তেল এগুলো কেনা হয়নি, এগুলো কিনবো। মানে কত টোটাল যে কত টাকার বাজার লাগে এই মাসে আমি একটা হিসাব করে আপনাদেরকে জানাতে পারবো ইনশাল্লাহ। তো এই যে সব কিছু এখন গুছিয়ে জায়গা মতো রেখে দিব, আর ব্লগটা বড় করব না। নতুন বছর সবার অনেক আনন্দে কাটুক এই দোয়া করি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আমি কিন্তু সবসময় আপনাদের জন্য দোয়া রাখি। ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।